ভগবানের কাছে রোজ প্রার্থনা করি যে তোর একটা ভালো চাকরি হবে, এটা আমার কতদিনের শখ বল। আমি করবই, আর তারপর তোমাকে ওই রান্নাবাড়িতে সাহায্য করতে হবে না। আর তোমার বাপ মানে আমার দাদু, তাকে ওই গ্যারেজে নিয়ে যেতে হবে। গুরুজন না ছাই, আমাকে শুরু দেখলেই গাল খায় আর বলবে বিয়ে করবে কবে দিদি ভাই। আচ্ছা তুমিই বলো, আজকালকার ছেলেরা এই মেয়েগুলো এত তাড়াতাড়ি বিয়ে করে? হ্যাঁ ওরকম বলতে নেই। আর এমনিতে জানিস তো দাদু আজকাল কি যেন খুব ভাবে, কিছু বলতে চায় না লোকটা। চিন্তা কি সাথে করে আর পারি না রে। মেয়ের তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, এই বয়সে বিয়ে দিতে হয়। এই বিয়ে কবে করবে দিদি ভাই? তাহলে তুমি থামবে? হ্যাঁ? আমি না তোমাদেরকে কতবার বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। সে বলিস হরে কৃষ্ণ। ও মা, এই হরি কাকা তো দেখছি বাড়িতেই আছে। এই হরিমতি, অনেকদিন পর কেমন আছো? দূরে কেন কাছেছ? এই যা যা যা, হরিমতির জন্য খাবার নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি। এই কি মনে করে? কি মনে করে আপা? তোমার বাড়ি ভালোই সেটা হয়েছে। কায়েগাটারও বেশ ভালোই হয়েছে। তার বিয়ে দেবে না কা? হ্যাঁ, বিয়ে তো দিতে হবে। একটা কথা মনে রাখবে, শীত গ্রীষ্ম বর্ষা এই এলাকার মেয়েদের বিয়ের জন্য এই হরিমতিই কিন্তু একমাত্র ভরসা। সে তো আমি জানি। ছেলে কি করে? ছেলে বলবো বলবো বলবো, সত্যি সব বলবো। তুমি রাজি কি না আগে সেটা বলো। রাজি। কি বলছো কি? রাজি মানে? রাজি রাজি মানে রাজি। তুই আবার আমাদের মধ্যে কেন এলি বলতো দিদি ভাই? এই দেখছিস বড়রা কথা বলছে, তার মধ্যে কথা বলতে আছে নাকি? দেখো, আমি অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি। একটা কথা কান রেখে শুনে নাও, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আর এই যে মাসি, তোমাকেও বলছি তুমি অন্য পাড়ার মেয়েদের বিয়ে দিতে পারো, আমার মাকেও হয়তো বিয়ে দিতে পারো, কিন্তু আমাকে এখন বিয়ে দিতে এসো না, ঠিক আছে? আমি আগে পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ের কথা। এখন তুমি আসতে পারো। এই এখন তুমি আসতে পারো মানে? হ্যাঁ, এই যাতা কথা বলবি না। ও কি এমনি এমনি এসেছে নাকি? আর তাছাড়া ও কি আমাদের বাড়িতে আসে কোনোদিন? হ্যাঁ, অনেকদিন বাদে এসেছে, এরকম ভাবে কথা বলতে হয়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? দেখ, ঘরে যা ঘরে যা। না আমি যাব না। কেন যাব? এই মহিলাকে যেতে বল। আবার মুখের উপর কথা বলে এক চড় মারবো। যাও। আমি তবে আসি। তুমি কোথায় যাবে? দাঁড়াও না, এই খাবারটা খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। ওই বিস্কুটই ছিল। এই ছেড়ে বিস্কুট। আরে খাও 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 খাও, যা আছে তাই খাও। কি করছো? তোর মেয়েটা কিন্তু বড্ড বেশি চপা, বুঝেছিস? বলছি ওর কথা না কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি ওর ক্ষমা চাই নিচ্ছি আপনার কাছে। থাকবে না, থাকবে না। এই চপা বেশি দিন থাকবে না। যুগের হাওয়া লেগেছে। এই ব্যাপার হয়ে যেতে তো সব ঠিক হয়ে গেছে। পরীক্ষাটা হয়ে যায় নাকি? হ্যাঁ, এই পরীক্ষা পরীক্ষা এই আস্তে আস্তে বললে হরিমতি শুনতে পাবে? পরীক্ষা পরীক্ষা তো পাস হয়ে যাবে, তার মেয়েদের এত পড়াশোনা করতে নেই। পড়াশোনা করলে বড়ের ওপর হুকুম চালায়, তাই না হরিমতি? দেখ, আমার যা বলার আমি বললাম। একটু রাজি থাকিস, তুই বলবি। তা কি বলো কাকা? রাজি তো? আরে আমি তো রাজি। হয়ে গেল রাজি কিনা দেখো। এই নে, তুই রাজি তো? এই রাজি মানে যদি একবার রিনাকে জানানো হতো তো খুব ভালো হতো। দেখো কাকা, এ কিন্তু তোমার বাড়িতেই থাকে, বুঝেছো? ডিসিশনটা তুমিই নিও। সে তো নিতে হবে, নিতে হবে না? তা বলছি হরিমতি, এই ছেলে কি করে বললে? ছেলে ছেলে তো অনেক বড় ব্যবসা। ব্যবসা? হ্যাঁ, টাকা পয়সা প্রচুর। প্রচুর টাকা? মেয়ে বিয়ে দিলে একটা কানা করিও দেওয়া লাগবে না। বলতে পারো এক কাপড়ে মেয়ে বিয়ে। তবে একটা কথা বলে না, কি কথা? ছেলে কিন্তু আগে দুটো বিয়ে আছে। দুটো বিয়ে? হ্যাঁ, আরে বাবা, প্রথম বউটা মরেছে আর পরের বউটা কার সঙ্গে যেন
হেগে গেছে। আচ্ছা, গে যা। বংশ রক্ষা বলেও তো একটা জিনিস আছে নাকি? সে তো একটা তাই জন্য ছেলের বাবা ঠিক করেছে আমার ছেলের বিয়ে দেবে, বুঝেছো? বুঝেছি। টাকা সব কিন্তু খোলাখুলি করে বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এবার তোমরা ঠিক করো কি করবে। কি করবো বুঝেছো? বলো তো? আমি তবে আসি। হ্যাঁ, হ্যাঁ, এসে তো এই, শোনো, তুমি চলে গেলে কি করে হবে? যাবো না। এই বলছি, শোনো না, এই যে দেখি ছেলের বাড়ির থেকে তো কথা করতে হবে নাকি? মা, তাই তো। তা আমি এক কাজ করি, কালই ওদের আসতে বলে দিই। কাল? শুভগ্রা শিখলাম, দেরি করে কি হবে বলো কাজে? এই, সে তো ভালো কথা। একটা কথা, এই কথা তো কাজ করতে হয়। এত বড় ঘরের ছেলে, এসব ভাঙচি জায়গাটার অভাব হবে? ঠিক আছে, এই ভাঙচি দেবে না কিন্তু কেউ, আমার একমাত্র মেয়ে। শোনো, আমরা আসি, বুঝলে? এসে, এসে। বাবা, এক মিনিট রুক যাইয়ে। কি হচ্ছে না কি? হ্যাঁ বলো কি হয়েছে? দেখো না, আমি এখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, বলো দিদি। এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? আর এরা ইনি আমাকে বিয়ে দিতে চাইছে। ইনি তোমার বিয়ে দিতে চাইছে? হ্যাঁ। তোমাকে এখনই শাদি দিয়ে দিতে চাইছে? হ্যাঁ। ওর উমর কত? হ্যাঁ 16 সাল। 16 সাল মেয়ে, ওর মা ওকে ওর শাদি করাচ্ছে। ভাবুন, আপনারা জানেন যে ও আপনাদের প্রত্যেককে পুলিশ তুলে নিয়ে যেতে পারে? হ্যাঁ, কেন আমাদের ভারতীয় আইন অনুযায়ী 18 সালের বেশি বয়স হলে তবেই মেয়েদের বিয়ে করতে হয়। 16 বছর ওকে বিয়ে করাচ্ছেন, আপনাদের পরিবারের সবাইকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। এই, আমি কিন্তু ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইলে হরিমতি বললো তাই। हरीमती, इसने बोला और आपने उसके बात को सुन लिया, समझ लिया। आपने और কথা শুনে ভেবে নিলেন যে আপনি ওর বিয়ে দিয়ে দেবেন। ওর কতই না বছর? তো এখনো মাধ্যমিক পরীক্ষায় পাস করেনি। মাধ্যমিক পরীক্ষা দিক, নিজের পায়ে দাঁড়াক, তারপর তো, হ্যাঁ? আর এই যে আপনাকে বলছি, আপনি কি করেন? আমি আর কি করি? শুনতে পাচ্ছি না, কি করেন? আমি আর কি করবো? আমি এই সমাজ সেবাটা করে ফেলাই আর কি। আচ্ছা, মানে একজনের সাথে একজনের বিয়ে দিয়ে ফেলে, এইটাই ওনার একমাত্র কাজ। তা আপনার স্বামী কি করে? উনি এখন আর কিছু করতে পারে না গো। হ্যাঁ, এসব আছে। ওনার বয়স হয়ে গেছে। তাই না? ওনার বয়স হয়ে গেছে। इधर खड़ा सब ढूक जा रहा उधर ही। আপনি যদি ঠিক সময় বিয়ে করতেন, আপনি যদি নিজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতেন, তাহলে আজকে এইসব করে আপনাকে দিন চালাতে হতো না। আপনি নিজের রোজগার করতে পারতেন, পরিবারকে দেখতে পারতেন, তাই তো? আর আপনি একটা বাচ্চা মেয়েকে একটা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ওর কতই না বছর? 16 বছর বয়সে ও যদি বিয়ে করে, তারপর যদি ওর বাচ্চা হয়, আপনি জানেন বাচ্চাটার কত বড় ক্ষতি হয়? প্রত্যেকটা মহিলা 21 বছর বয়স, কত বছর বললাম? 21 বছরের আগে মা হওয়া উচিত নয়। কারণ আমাদের মহিলাদের শরীর 21 বছরের আগে তৈরি হয় না। এই যে ওর মা 19 বছর বয়সে বিয়ে করেছিল, করে ওকে জন্ম দিয়েছিল। মার অবস্থা দেখুন আর মেয়ের অবস্থা দেখুন। ওর মা রোগে রোগে ভুগছে। তাই 21 বছর বয়সের আগে কোনো মেয়েদেরই বিয়ে করা উচিত নয়। তার বাচ্চার শরীর খারাপ হতে পারে, তার শরীর খারাপ হতে পারে, এমনকি মা মরেও যেতে পারে। ওর মা লেখাপড়ায় অনেক ভালো ছিল, কিন্তু বিয়ে করলো, তারপর ওর ঘরটা মরে গেল। এখন ওদের সংসার এটা তাই বলে কি হচ্ছে, একটা ভালো সম্বন্ধ হাতছাড়া করবো? হ্যাঁ, কেন ছেলের কত করে ব্যবসা রয়েছে? হ্যাঁ? ছেলের ব্যবসা আছে, হ্যাঁ, ছেলে নাকি ভালো ঘরের ব্যবসা আছে। তা ছেলের বয়স কত, উমর কত? বেশি না তো, 40 খাবে। 40 বছর। 16 সাল আর ওদিকে 40 বছরের বুড়ো। আচ্ছা, ছেলে কি করে? ছেলের অনেক বড় ব্যবসা। ব্যবসা কিসের ব্যবসা শুনি? আরে ওই তো ওই মাদার ব্যবসা। শুনছো? ছেলে 40 বছর বয়স, দারুর ব্যবসা, আর মেয়ে পড়াশোনা করছে, 16 বছর বয়স, মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর দুটো বিয়ে
18 বছর বয়স হওয়ার পর ও যদি মনে করে ও বিয়ে করবে তখনই ও বিয়ে করবে, বুঝতে পেরেছেন? আরে শোনো না, ও তাতে কি আছে? ও ছেলেটা একটু বড় হওয়া ভালো, এই বর ভালোবাসে মেয়েকে। ছেলে বড় হলে বর ভালোবাসে, তা আপনার বর এখন কি করছে? খাটে বসে কাশছে, আর আপনি ঘরে ঘরে ঘুরে ঘটকালি করে বেড়াচ্ছেন। তাই মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগে কেউ বিয়ে দিয়ে দেবে না, কারণ এই যে ওর 16 বছর বয়স, আপনি ধরুন ওর যদি বিয়ে করে চলে যেত, ওর বিয়ে কোথায় হচ্ছিল? এই 2 গ্রাম পরে। বহুত দূর, 2 গ্রাম পরে বিয়ে, সেখানে যদি বিয়ে করে চলে যেত, আর তারপর যদি আপনাদের কারোর সঙ্গে আর দেখাই হতো না, তাহলে আপনাদের সংসার চলতো কি করে? কি হতো আপনাদের? আমাদের কোনো ভেবে আর কি হবে? আমরা আজ আছি কাল নেই, শিয়াল কুকুরে আমাদের ছিঁড়ে খাবে। আপনার কথা নয়, নাই বা ভাবলাম ওনার কথা। ওর মা, ওর মাকে দেখবে না? ওর মা কি করবে? ওর মা কি আপনার মতো বয়সে রাস্তায় রাস্তায় হাঁটে ভিক্ষা চেয়ে বেড়াবে? মেয়ে যদি পড়াশোনা শিখে বড় কোথাও চাকরি করে, কাজ করে, তাহলে আর আমাদের কোনো এরকম ভাবে থাকতে হবে না। আমরা একটা ভালো জিন্দেগি পাবো, তাই তো? ঠিক বলছি কিনা? একদমই। আর তারপর এই যে কম বয়সে শরীরে বিভিন্ন রকমের রোগ হবে, তারপর ধরুন আপনি জেনেনই না কার সাথে বিয়ে হবে, জানেনই না। এটা আপনি জানতেন যে বরের একটা দারুণ ব্যবসা আছে? না, আমার কোনো আপনি জানতেন না। যদি মেয়ের বিয়ে হয়ে যেত, তারপর দেখতেন মেয়েরা খোঁজ পাচ্ছেন না, মেয়েকে বাইরে প্রচার করে দিচ্ছে, তখন আপনি কি করতেন? তার থেকে ভালো নয় কি? মেয়েটা তো পড়াশোনায় ভালো, মেয়েটা মাধ্যমিক পাস করুক, মেয়েটা গ্রাজুয়েশন করুক, করে ও ওর মতো একটা চাকরি করুক, এনজিওতে কাজ করুক, সেখান থেকে তারপর ও সংসার চালাবে, তাই নয় কি? তাহলে তো আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো। দেখুন, আমরা মেরি ওয়ার্ডের তরফ থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের শুধু এটুকুই বলতে যে কম বয়সে কেউ বিবাহ করবে না। কম বয়সে বিয়ে করলে আমাদের মেয়েদের শরীর ঠিকঠাক তৈরি হয় না। 18 বছর বয়সের আগে কেউ বিয়ে করবো না, আর 21 বছর বয়সের আগে কেউ মা হবো না। আর এই যে মনে থাকবে তো, এই গ্রামে আর যদি কাউকে তুমি জোর করে বিয়ে দিয়েছো, তাহলে কিন্তু আমি পুলিশ নিয়ে গিয়ে তোমার ঘর থেকে তোমাকে তোলাবো। না না না, আমি আর কাউকে বিয়ে দেব না গো। তবে আমি আজ থেকে আমার মুখের কথা পাল্টে নিলাম। এখন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা হরিমতি নয়, মেয়েদের শিক্ষাই হলো একমাত্র ভরসা। একদম, শীত, গ্রীষ্ম, বর্ষা ও কম বয়সে বিবাহ নয়, শিক্ষাই মেয়েদের একমাত্র ভরসা। সবাই বলো, শীত, গ্রীষ্ম, বর্ষা কম বয়সে বিবাহ নয়, শিক্ষাই মেয়েদের একমাত্র ভরসা। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। ये लड़की बहुत प्यारी है, ये আমাকে গিয়ে খবর দিল, তাই আমি মেরি ওয়ার্ডের তরফ থেকে এসে সমস্ত ব্যাপারটা দেখলাম। আপনারাও কিন্তু আপনাদের আশেপাশে এরকম হলে মেরি ওয়ার্ডকে জানাবেন, কারণ কম বয়সে বিয়ে করা একটা আইনি অপরাধ, কানুনি অপরাধ। তাই সবাই মিলে গাই, চলুন। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমাদের নাটক এখানে শেষ হলো। আমরা সবাই আপনাদের নমস্কার করছি। আপনারা সবাই এই কথাগুলো একটু মনে রাখবেন। আমরা যাতে 18 বছর বয়সের আগে কেউ বিয়ে না করি, কম বয়সে বিয়ে না করি, 21 বছর বয়সের আগে আমরা যাতে কেউ মা না হই, এবং দেখে শুনে মেয়ের অনুমতি নিয়ে তবেই আমরা বিয়ে করি। করবো তো? বলো, জোরে করবো তো মারা? অবশ্যই বলো। ঠিক আছে, নমস্কার।